হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে প্রিন্স মুভি রিভিউ দেবো উইদাউট এনি স্পয়েল। মুভি তো অনেক আগে রিলিজ হয়ে গেছে, এখন রিভিউ কেন? কারণ আমি রিসেন্টলি দেখছি এই দু একদিন আগে, এবং আমার যে থিয়েটার এক্সপিরিয়েন্স সেটা খুব একটা ভালো না। কারণ খুলনায় থাকি, খুলনার থিয়েটার এক্সপিরিয়েন্স তেমন একটা ভালো হয় না। তারপরেও স্পয়েল না দেওয়ার আরও একটা কারণ আছে। ওর সময় এরকম ভিডিওতে আগে থাকতে স্পয়েল দিই না, কিন্তু স্পয়েল না দেওয়ার আরও একটা যে কারণ হচ্ছে, মুভিটা শেষ হওয়ার 9 মিনিট আগে কারেন্ট চলে যায়, যার কারণে থিয়েটারের ফিউজও উড়ে যায় এবং তারা জেনারেটর চালায়। থিয়েটারে ছিল 15 থেকে 20 জন, তারা উঠে চলে যায়। আমি একা দাঁড়িয়ে থাকি, আর আমার একার জন্য তারা মুভিটা চালাবে না। এই জন্য আমি লাস্টের 9 মিনিটে কী হচ্ছে সেটা জানিই না অ্যাকচুয়ালি নিজে। তো যাই হোক, মুভি নিয়ে কথা বলি। মুভিটা আমার ওভারঅল ভালো লাগছে। একটা অ্যাকশন মুভি, সেটা তো সবাই জানেন। মুভি শুরু হয় একটা ব্যাকগ্রাউন্ড থেকে, সেখান থেকে কীভাবে প্রিন্স ডমিনেট করা শুরু করে, নিজের এম্পায়ার ক্রিয়েট করে, এটা নিয়ে মুভি। একটু ট্রেলারেই বুঝছেন আপনারা। মুভি নিয়ে কথা বললে, মুভি সুন্দর একটা মুভি। সাকিব খানের অ্যাক্টিংও সেই হয়েছে, কিন্তু বরবাদের সাথে যদি তুলনা করেন তাহলে বরবাদটা বেশি বেটার। এটা খারাপ তেমন না, ওইটা বেশি বেটার। কম্পেয়ার করতেছি সাকিব খানের আরেকটা মুভির সাথেই, ওটা প্রচুর বেটার ছিল। এখন এই মুভিটা কেন দেখবেন? যদি আপনি অ্যাকশন ফিল্ম পছন্দ করেন তাহলে এটা আপনার জন্য। মুভিটা বেসিক্যালি বিল্ড হয়েছে 90s টাইমের ঢাকা যে গ্যাংস্টাররা ছিল তাদের উপরে নিয়ে। কী করে তখনের গ্যাংস্টাররা নিজেদের এম্পায়ার ক্রিয়েট করতো, কী করে সব সিটিগুলো গ্যাংস্টাররা কন্ট্রোল করতো, পুলিশরা কী করতো, পলিটিশিয়ানরা এর মধ্যে কীভাবে ইনভলভ। এবং যে ভিলেনটা আছে তার ক্যারেক্টারটাও ভালো ছিল, কিন্তু ওইভাবে কানেক্ট করতে পারিনি ভিলেনের সাথে। কিন্তু বাকি সব ক্যারেক্টারটা মোটামুটি ঠিকঠাক ছিল। মুভিতে দুটো হিরোইন আছে এবং রোম্যান্টিক অ্যাঙ্গেলটা দেখানো হয়েছে। এটা জাস্ট অডিয়েন্সদের এঙ্গেজ রাখার জন্য দেখানো হয়েছে, এমনি মুভিতে তেমন কোনো এফেক্ট ফেলে না এটা। মুভি যখন শুরু হয় তার কিছুক্ষণ পরে একটা ফ্ল্যাশব্যাকে চলে যায় তারা, তারপর পুরো ডিটেলসটা তারা বলে, তারপর কারেন্ট টাইমের সাথে হুট করে কানেক্ট হয়ে যায়। এবং আমি 9 মিনিট অবশ্য দেখিনি, কিন্তু যতদূর দেখছি মুভিটা অর্ধেক মনে হচ্ছিল। সম্ভবত পার্ট 2 আনার প্ল্যান, কিংবা 9 মিনিটে শেষ করে দিছে ওভাবে বলতে পারতেছে না, তবে মুভিটা অর্ধেক ফিল হচ্ছিলো, যেন মনে হচ্ছে এখনও বহুত কিছু আছে, এখনও তারা জানাচ্ছে না ঠিক মতো। ওই জায়গাটা একটু কানেক্ট হতে পারিনি আমি। ওভারঅল পুরো মুভিটা অনেক সুন্দর লাগছে, দেখতে চাইলে অবশ্যই দেখতে পারেন। এই ভিডিওতে আমি কোনো স্পয়লিং দিচ্ছি না বলে তেমন কিছু বলতে পারতেছি না মুভির ভিতরের কথাগুলো। আর একটা ভিডিও হবে যেতে স্পয়েল নিয়ে কথা হবে এবং প্রচুর স্পয়েল দেওয়া হবে, তাতে মুভিগুলো কোথায় কী আছে, কোন বিল্ড আপে আমার পছন্দ হয়েছে, কোনটা পছন্দ হয়নি, সব নিয়ে কথাবার্তা হবে, এবং সেটাও তাড়াতাড়ি আসতেছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ওয়ার্ল্ডের স্ক্রিন টাইমের যে কোনো এন্টারটেনমেন্টের জন্য আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।